টেনে টেনে এনেছে। হ্যাঁ এই বাগান থেকে নিয়েছে। বন্ধুরা, তোমাদের কাছে আজকের কিছু কথা বলবো, কথাগুলো মন দিয়ে শুনবেন। আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় বারুইপুরে কি ঘটনা ঘটেছে অলরেডি তোমরা টিভির নিউজে দেখেছো বা সোশ্যাল মিডিয়ায় দেখেছো, কিন্তু তার ভিতরে একটা আসামি ধরা পড়েছে। সেই আসামিটার দেখা পাচ্ছে তো, এই হচ্ছে আসামি। এ হচ্ছে আমাদের সনাতন ধর্মের, হিন্দু ধর্মের একটা কুলাঙ্গারের বাচ্চা। টোটাল 5 জন ছিল, 5 জন মিলে একটা মুসলমানের মেয়ে, তার বয়স মাত্র 12 বছর, 12 বছর মেয়েটাকে হত্যা করেছে। কিভাবে অত্যাচার করেছে জানো? তাকে চোখ তুলে নেওয়া হয়েছে, তার জিভ কেটে নেওয়া হয়েছে, তার কান কেটে নেওয়া হয়েছে, তার নাক কেটে নেওয়া হয়েছে। সেই বাচ্চা মেয়েটার এই সব ছোট লোকেরা, এদের মতন ছোট লোকেরা আছে বলে আজকের ছোট ছোট বাচ্চা মেয়েরা তারা শিকার হচ্ছে এই সব ছোট লোকের অমানুষের বাচ্চাদের কাছে। বিশেষ করে এই ছোট লোকটা কি কথা বলতেছে, তোমরা এদের কথাগুলো আগে শুনুন। এই মারলে কেন বাচ্চাটাকে? ও কজন মেরেছে? কজন মিলে? 4 জন ছিল। আমাকে ভয় পেয়ে গেছে, ও গোলারও পাতুলে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ করে ছেলে একটা, আমার সাথে আমাদের বন্ধু আছে। ওরা কি ধর্ষণ করেছে? আমি কি ওটা করে রেখেছি। কে করে ধর্ষণ করেছে? তোরা ওরা নিয়ে চলে গেছে। ওরা কি ধর্ষণ করেছে? আমার নিয়ে সমস্যা। আমি আপনাকে রিকভারি দিয়েছি, আমি থানাতে রিকভারি দেবো। ওরা কি রেপ করেছে? ওটা আমি দেখিনি না। কি বলেছে ওরা? কি বলেছে? ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা প্রায় 10:30 এরকম হবে। ওরা কজন ছিল? যারা 4 জন ছিল। ওরা কি বললো? যে আমার ভয় পেয়ে গেছে, বলে তোরে মেরে দেবো। কেন? ওই আমি দেখে ফেলেছি তো সমস্যা। ওরা কি মেয়েটাকে তুলে নিল কিছু টাকা খাওয়ার জন্য। তুমি সমস্যাটা কি দেখেছিলে? সমস্যাটা হচ্ছে ওরা 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা রেখে দিয়ে টাকা নেবে কিছু, মানে আটকে রেখে দিয়ে। হ্যাঁ মুক্তিপণ। হ্যাঁ ওই। আচ্ছা, আর এটা কি ওরা আগে থেকে পরিকল্পনা করেছিল? ওরা ছিল কখনো কল্পনা করা, পুরো প্ল্যান খাটানো ছিল। কে ছিল ওখানে? আনন্দ আছে, আর আনন্দ দুটো বন্ধু আছে। কি নাম কি তাদের? আমি একজনের চিনি, আর দুজনের চিনি না। আর মেয়েটাকে পেলো কোত্থেকে? পুকুর থেকে। না মানে কালকে রাত্রে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একলা ছিল না। কোথায় ঘটনাটা কোথায় হয়েছে? ওই আমাদের ওখানে সূর্যপুরে। মারলো কি করে? ও টুটুরে পাথরে দিয়েছে ওই আনন্দ। এরকম ভাবে পাথর। কজন ছিল অভিযুক্তরা? কজন ছিল? 4 জন ছিল। ওই মেয়েটা ছেড়ে দেওয়ার কথা বলেনি? আমি বলি ছেড়ে দে, আমার ঠেলে মেরে ফেলে গেছে। আচ্ছা, তো তুমি ওদেরকে কি হেল্প করলে? আমি হেল্প বলতে কি, আমার এখন কিছু বলার নেই তো। আমি ফেসে গেছি মধ্যিখান থেকে, দাঁড়া আমার বাইরে তুলে নিয়ে এসছে। আর তোমার আনন্দ খুন করেছে? হ্যাঁ আনন্দ কি করেছে? ও টুটুরে পাথরে দিয়েছে। দিয়ে পুকুরে ফেলে দিয়েছে। পুকুরে ফেলে দিয়েছে। আচ্ছা, তোমার কি নাম? আমার নাম প্রকাশ মন্ডল। প্রকাশ মন্ডল। তোমার বাড়ি কোথায়? টুটুপুরে। মেয়েটা বাড়ি কোথায়? মেয়েটা বাড়ি যায় না, ওখানেই বাড়ি। বাচ্চাটাকে খুন করা হয়েছে। ওরা তোমাকে কখন জানিয়েছিল ওরা যে বাচ্চাকে মেরে দেবে? ওই তো সব একসাথে ছিলাম তো, আমি লাগতে পাইলিস তো, নেশা মান করেছিলাম, ওরা নিয়েছিল মদ খেয়েছিল। তোমরা কিন্তু শুনেছো এই ছোট লোকটার মুখ থেকে। টোটাল 5 জন ছিল, 4 জন পালিয়েছে, 1 জন ধরা পড়েছে। এদের কি করা উচিত জানো? পৃথিবীর বুকে রাখা উচিত না, এদের ডাইরেক্ট ধরে ফাঁসি দিয়ে দাও। সব কুলাঙ্গারদের বেঁচে রাখা কোনো উচিত না। কেন বলছি জানো? এরা 10 বছর বাদে বা 20 বছর বাদে যখন জেল থেকে ফিরে আসবে ঘরে, তখন ফের একটা মার কোল খালি করে দিতে পারে। আজকের যেরকম বারুইপুরে একটা মায়ের কোল খালি করে দিয়েছে, সেই মাটার কীভাবে কোলটা খালি করেছে এই সব ছোট লোকেরা। এরা মানুষের জাতে পড়ে? এরা জীবনে কোনদিন মানুষের জাতে পড়ে না। এরা অ্যাকচুয়ালি নরকের কীট। এই সব নরকের কীটেরা বেঁচে রাখা কোনো উচিত না। আর বারুইপুরের লোকেরা কি কথা বলতেছে তাদের মুখ থেকে তোমরা কথাগুলো শুনুন। কি হয়েছে? আপনি তো সূর্যপুরে এসেছেন, এই যে নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যার অভিযোগ উঠেছে, আপনি এসেছেন, কি দেখলেন, কি বলবেন, কি চাইছেন? আমি খবর পেলাম
আজকের একদম ভোরের বেলা একটা 9 বছরের বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক তারা হচ্ছে কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে, পুকুরে ডুবিয়ে রেখেছিল। এলাকাবাসী তাদেরকে, এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয়, ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল, এই 1.5 মাস জুম্মা 8 দিন হয়েছে নেতা হয়েছে, আগে নানা রকম কুকীর্তিতে যুক্ত ছিল, সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। এলাকাবাসী, সমস্ত এলাকাবাসী রাস্তায় নেমেছে। এই অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসার যে এদেরকে ছেড়ে দিল তাকে সাসপেন্ড করতে হবে। আর এই বিজেপি নেতা শান্তনু মণ্ডল যে এই অপকর্মকে প্রশ্রয় দিল তাকে অবিলম্বে অ্যারেস্ট করে সমান শাস্তি দিতে হবে, তাদেরকে। যারা মার্ডার করলো যে শাস্তি পাবে তাকেও সমান শাস্তি দিতে হবে। যদি ফাঁসির সাজা হয়, মহামান্য কোর্ট দেয়, একই শাস্তি দিতে হবে তাকে। যখন এলাকাবাসীরা অভিযুক্তদেরকে পুলিশের হাতে তুলে দিল, তারপরেও তাকে ছাড়া হলো কেন? এটাই তো আমাদের প্রশ্ন। প্রশাসন একদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে আইনের শাসন চলবে, এটাই আইনের শাসন চলবে। বিধানসভায় একরকম ভাষণ, আর আপনার এলাকায় আপনার শুনেছ তোমরা বারুইপুরের লোকেরা কি কথাগুলো বলেছে, কোন কোন ব্যক্তি ঘটনাটা ঘটেছে অলরেডি বারুইপুরের লোকেদের মুখ থেকে তোমরা শুনেছ। তার মানে চিন্তা করো, এরা হচ্ছে নরকের কীট। এইসব নরকের কীটেরা যেখানে থাকবে সেখানে মায়েদের কোল খালি করে দেবে। তাই বলছি বন্ধুরা, সবাই মিলে আমরা প্রতিবাদ করি। এসো, প্রতিবাদ করলে এইসব ছোট লোকেদের, জানোয়ারদের এদের ফাঁসি দেবে খুব তাড়াতাড়ি। এইসব ছোট লোকেদের খুব তাড়াতাড়ি ফাঁসি দেবে আমাদের সরকার। বলছি শুনুন, এইসব ছোট লোকেরা যেখানে থাকবে সেই জায়গায় অ্যাকচুয়ালি খারাপ হবে, দুর্নাম হবে। এইসব ছোট লোকেদের জন্যে, এইসব ছোট লোকেদের একমাত্র উপায় এদের ডাইরেক্ট ফাঁসি দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এইসব ছোট লোকেদের বেঁচে রাখা কোনো উচিত না। কি বলেছি বুঝতে পেরেছো? আজকের বারুইপুরে যে অবস্থাটা হচ্ছে, বিশেষ করে তোমরা ওখানে গেলে তারপরে তোমরা বুঝতে পারবে। যেই মাটার কোল খালি হয়ে গেছে সেই মায়ের পরিবারের কি অবস্থা হচ্ছে, তোমরা গেলে তবে তোমরা বুঝতে পারবে। বিশেষ করে এই সব ছোট লোকেদের জন্যে আজকের একটা 12 বছরের মেয়ে এই পৃথিবীতে ছেড়ে চলে গেল। এই সব ছোট লোকেরা সেই মেয়েটার ওপর কিভাবে অত্যাচার করেছে তোমরা সোশ্যাল মিডিয়ায় শুনেছো। বিশেষ করে বন্ধুরা, ভিডিওটা এমনভাবে শেয়ার করো, আমাদের এই পশ্চিমবাংলার প্রতিটা মায়েরা, প্রতিটা বাবারা তারা এই ভিডিওটা দেখুক। আমাদের পশ্চিমবাংলার ভিতর কিভাবে ছোট ছোট বাচ্চা মেয়েদের উপর অত্যাচার করতেছে এদের মতন কিছু ছোট লোক, নরকের কীটেরা। বিশেষ করে আর একটা কথা বলতে শুনুন, ভিডিওটা এমনভাবে তোমরা শেয়ার করবেন, এই ভিডিওটা যেন প্রতিটা আমাদের পশ্চিমবাংলা মায়েরা এই ভিডিওটা যেন দেখে। বন্ধুরা, তোমাদের কাছে আর একটা কথা বলতে শুনুন, প্রতিটা মা, প্রতিটা বাবা সবাই মিলে প্রতিবাদ করো। প্রতিবাদ করলে তবে এইসব ছোট লোকেদের শাস্তি দেবে, তবে এদের ফাঁসি হবে। না হলে এরা জেলের ভিতর থাকবে, 20 বছর জেল খাটবে বা 12 বছর জেল খাটবে। জেল খাটার পরে বাইরে আসবে, তারপরে আর একটা মায়ের হয়তো কোল খালি করে দিতে পারে। এই সব নরকের কীটেরা, এদের একমাত্র ফাঁসি ছাড়া কোনো উপায় নেই। বন্ধুরা, ভিডিওটা এখানটায় শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন। আমরা যেখানে অন্যায় হয় সেখানে আমরা প্রতিবাদ করি, আমরা চোখে চোখ রেখে প্রতিবাদ করি। ভিডিওটা বেশি বড় করলাম না, ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানে ভিডিওটা শেষ করলাম।